শেষ করলে এরকম কষ্টের কাজ করতে হইতো না। তোমরা বাইরে যায়। আমি নিশ্চিত সাকিব অনেক বড় একটা অফিসার হয়ে গেছে। অফিসার হয়েছে, এত সোজা অফিসার হওয়া। আমরা এখানে মাল টানতেছি, দেখ ও ঢাকা শহরে কোনো সিপাসাপায় বসে বসে চা বেচতেছে। কিরে সানি, শুভ, কইছিলাম না ঠিক মতো পড়াশোনা না করলে এরকম কামলাই খাটতে হইব। সাকিব, তুই কি সত্যি সত্যি অফিসার হয়ে গেছিস? বন্ধু, সবই তোর ভবিষ্যৎবাণীর ফল। তুই আমারে ভবিষ্যৎবাণী করছিস যে আমি অনেক বড় অফিসার হব। আজ আমি অফিসার, বুঝছস? ইসরে সানি, আমি যদি তোর কথা না শুনে সাকিবের কথা শুনতাম না, আমি আজকে অনেক অনেক বড় অফিসার হতাম। অফিসার নাকি? তোর পরীক্ষাটা তো কি গেছিল? বন্ধু, যা হওয়ার হয়ে গেছে। তুই তো বড় অফিসার হইছস, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দে না। এরকম মাল টানতে বন্ধু অনেক কষ্ট হয়, পুরো রক্ত বাইরে হয়ে যায়। আমার কি না জানিস, মাঝে মধ্যে কার্টুনে পিকআপের উপর নিচে আমি উড়ে গিয়ে পড়ে যাই। ঠিক আছে ঠিক আছে, তোরা যখন এত করে রিকোয়েস্ট করতেছস, আমি তোদের লাইফ সেট করে দিব। তবে দাঁড়া, আমার কার্ডটা আগে দেই। নে, এটা হইতেছে আমার কার্ড, রাখ। আজ রাত 8টায় হোটেল সোনামণিতে আসবি। কেন বন্ধু? ওই হোটেলে আজকে একটা পার্টি আছে, ওইখানে তোর জব সেটেল করুক। আমার বস আসবে পার্টিতে, বসে যদি তেল বাড়তে পারোস তাইলেই হবে। আরে কেক দাও তো। টাইসন দেখছো? টাইসন, টাইসন, আচ্ছা 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 আচ্ছা, এদিকে আসো বাবা, এদিকে আসো। এই কিটা লাগছে? আসতে দেরি হয়ে গেল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে কিছু খাই নাই, কি যে একটা বিপদে পড়ছি রে টাইসন। আজকে একটা ইন্টারভিউতে যাওয়ার কথা, ভালো কাপড় চোপড় কিছুই নাই। কাপড় চোপড় কিনবো, সেই টাকা নাই। খাওয়ার টাকাই নাই, কাপড় চোপড় কিনবো কোথা থেকে? এই যে টাকা। রিমি, তুমি টাকা পেলে? তুই আমগো এলাকায় উত্তর দিকে একটা টাকার গাছ আছে, ওটা দিয়ে জাকি মারলে টাকা পড়ে।